নমস্কার বন্ধুরা, আমার নতুন পুরনো সকল বন্ধুদেরই আরও একবার স্বাগত জানিয়ে নিলাম আমার চ্যানেল ক্যান কুকিং ব্লগে। আজ তোমাদের সঙ্গে শেয়ার করে নেব একটা হেলদি অ্যান্ড টেস্টি এবং ইয়াম্মি ব্রেকফাস্ট রেসিপি, যে রেসিপিটা বড় থেকে বাচ্চা সকলেই ভালোবাসবে। আর বাচ্চাদের জন্য এই রেসিপিটা কিন্তু দুর্দান্ত। টিফিনের রেসিপি বা ব্রেকফাস্টের রেসিপি হিসেবে এটা একদিন তৈরি করে দিতেই পারো। আশা করা যায় তারা কিন্তু বারবার এটা খেতে চাইবে। চলো তাহলে দেরি না করে রেসিপি শুরু করা যাক। প্রথমেই আমি এখানে ব্রাউন ব্রেড নিয়ে নিয়েছি। ব্রাউন ব্রেডটা যেহেতু স্বাস্থ্যকর বলে, এখন আমি বেশ কিছুদিন ধরে তাই আমার ছেলেকে ব্রাউন ব্রেডটাই খাওয়াচ্ছি। চলো প্রথমে এই ব্রেডগুলোকে আমি একটু হাফ করে নেব। আর এই একইভাবে আমি বাকি সবকটা ব্রেডই হাফ হাফ করে কেটে নেব। আর কাটতে কাটতে তোমাদের সঙ্গে একটু আলাপটা সেরে নিই। যারা নতুন নতুন আজই আমার ব্লগ প্রথম দেখছো, তাদের জানাই আমার পরিবারে স্বাগত। বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও কীরকম লাগলো। তোমাদের কমেন্টে কিন্তু উৎসাহ পাবো আরও নতুন নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করার জন্য। চলো এবার একটা ফাঁকা বোল নিয়ে এর মধ্যে 10 টাকা দামের যে আমুলের প্যাকেটটা হয় সেই দুধটা ঢেলে দিলাম। আর তার মধ্যে ছোট বাটির হাফ বাটি মতো লিকুইড দুধ ঢেলে এটাকে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এটাকে ভালো করে গুলে নিতে হবে যাতে গুঁড়ো আমুল দুধটার মধ্যে কোনো লাম্প না থাকে। এবার এর সঙ্গে ডিম ফাটিয়ে দিয়ে দিলাম। এখানে একটা বা দুটো ডিম ইউজ করা যেতে পারে। এবার ডিমটাকেও বেশ ভালোভাবে দুধের সঙ্গে প্রথমে ফেটিয়ে নেব। আর ডিমটা যখন ভালোভাবে ফাটানো হয়ে যাবে তখন তার মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতো চিনি আর একটু লবণ। এবার আবার একবার ভালোভাবে ফেটিয়ে নিতে হবে যাতে চিনিটা ভালোভাবে মিশ্রণটার সাথে গুলে যায়। আর তাহলেই কিন্তু আজকের এই ব্যাটারটা রেডি হয়ে যাবে। চলো এবার কিন্তু ব্যাটারটা পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। এবার গ্যাসে ফ্রাই প্যান বসিয়ে দিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। আজকে এই সাদা তেল দিয়েই কিন্তু টোস্টটা তৈরি করব। এবার তেলটা বেশ ভালোভাবে যখন গরম হয়ে আসবে তখন এটাকে এই ডিমের গোলাটা নিয়ে এর মধ্যে একটা করে পাউরুটি ডুবিয়ে ডুবিয়ে এইভাবে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা অবশ্যই কিন্তু লোয়ে রেখে পুরো রান্নাটা হবে। হাফ মিনিটের মধ্যেই কিন্তু একটা পিঠ হয়ে যাবে। আর তখন এইভাবে উল্টে দিতে হবে। এবার একইভাবে উল্টে পাল্টে এগুলোকে ভেজে তুলে রাখলাম। আর বাকি যেগুলো আছে সেগুলো একই রকমভাবে আবার তেলের মধ্যে দিয়ে দিলাম। বন্ধুরা, যারা এতক্ষণ ধরে আমার রেসিপিটা দেখছো তাদের জানাই অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলে এতক্ষণ থাকার জন্য এবং আমার সাথে থাকার জন্য। তোমাদের সকলকে অসংখ্য অসংখ্য ভালোবাসা জানালাম। যদি ভালো লাগে অবশ্যই বলবো, যাবার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যেও। আমি কিন্তু নিত্য নতুন চটজলদি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি। আশা করি সকলেরই ভালো লাগবে। তোমাদের সঙ্গে গল্প করতে করতেই আমার কিন্তু এগুলো ভাজা হয়ে গেল। এবার এগুলোকে প্লেটের মধ্যে নিয়ে ওপর থেকে 1 চামচ মধু ছড়িয়ে দিলাম। এই ফ্রেঞ্চ টোস্টটা তৈরি করে নেওয়ার পর ওপর থেকে একটু মধু মাখিয়ে নিলে এটা খেতে স্বাদ কিন্তু অনেকখানি বেড়ে যায়। এবার শুধু ব্রেকফাস্ট টেবিলে দেওয়ার অপেক্ষা। বাচ্চা থেকে বড় সকলেই খুব আনন্দের সঙ্গে এটা খেয়ে নেবে। আর ভালো লাগলে অবশ্যই বলবো একবার বাড়িতে ট্রাই করে দেখতে কীরকম হয় আজকের রেসিপি।